আজকে আমরা আবারও দেখতে চলেছি শহরের একটি মেয়ে যখন নিকির নিকির করে গ্রামে গোসল করতে যায়। পানু মুভিটি অতি সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই সস্তা অভিনেত্রী মূলত সাঁতার জানে না, কিন্তু তারপরেও বালপাকনামি করে পুকুরে লাফ দেয়। তারপর জানা কথা পানি খেয়ে মরতে নিচ্ছিল, তখন এই পরিচালকের দোয়ায় জামাই বাবার জীবনে সে বাঁচিয়ে নেয়। অতঃপর আমরা দেখতে পাই আমাদের নায়িকা বিছানায় শুয়ে শুয়ে আমাদের নায়কের কথা ভাবছিল, এবং আমাদের ক্যামেরাম্যান ভাই সাহেব এখানে নায়িকার জায়গায় নায়িকার তাজমহলের দিকেই বেশি ফোকাস করছিল। এখানে আমরা বুঝতে পারি শুধু পুকুরেই নয়, এই বকলমানটির আরো বহু জায়গায় ঠাপ খাওয়ার রেকর্ড রয়েছে। এই দৃশ্যতে আমরা নায়ক বাবাজির মনেও লাড্ডু ফুটতে দেখি। বমি করছে কোন শালায়? আপনারা দু বন্ধু, আর একজন কোথায়? আপুটি আমাদের জামাই বাবার জীবনের কথা বলছে। আপনি মাইয়াটা ভালো না। তোর সাথে বাড়া আবার কবে মাগিবাজি করছে? আমি ভালো না খারাপ সেটা প্রমাণ দিব। এবার বলুন সাগর কোথায়? তো এদিকে আমাদের জামাই বাবার জীবন ঠ্যাং টুং লেটকিয়ে বসে আছে, হয়তো ভাবছি এখন বাল ছেঁড়া মুভিতে অ্যাক্টিং করতে এসেছি। এই কলি, তোরা ওদের সাথে কথা বল, আমি সাগরকে সরি বলে আসি। এ পর্যায়ে হয়তো আপনারাও কিছু বুঝতে পারছেন না, আসলে শহরের বড় লোক এই আপুটি হয়তো গ্রামের ছোট লোক এই ভাইটিকে এক অপমান করেছিল, এবং কালকে যেহেতু পকমারা খাওয়ার থেকে বাঁচিয়েছে সেহেতু সরি বলবে। আমি জানি আমি অপরাধী, আর তাই তোমার কাছে ক্ষমা চাইতে আসলাম। হালার কি বাপ, হালা মুইসার পরশু সেন্ডুকের যে লগে চাদর আর শরীরে কি বাপ সাপ সুদেলা চুরে পাট নিয়ে ঘুরে। আমি ছুটিতে বাড়িতে আসলাম। কে জানতে চাইছে নাকি? বাগানে ফুল ফুটলে যেমন মৌমাছিদের আনাগোনা শুরু হয়, ঠিক তেমনি তোমার প্রতি আমার ভালো লাগাটা তোর পা শুরু করে দিলে। সাটা ভাঙা ডায়লগ। আপনাদের ডিরেক্টরের সাথে যদি আমাকে একটু পরিচয় করে দিতেন, কান শিরা পাতালি করে একটি চর বসাতাম। সবকিছু মিলে তোমার ছবিটা আমার হৃদয়ের কাগজে অলরেডি এঁকে ফেলেছি। দয়া করে আপনাদের এসব বালছেড়া ডায়লগ সরান। আমার কাজ ইমোশন নয়, আমার কাজ ইমোশন নিয়ে খেলা করা। দুঃখিত বন্ধু, আমার পাশে বালের একটি মোরগ ডাকাডাকি করছে। অনেক চেষ্টা করলাম কিন্তু আর কন্টিনিউ করতে পারলাম না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।